আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। যাই হোক, বৃষ্টি ভিজে ভিজে চলে যাচ্ছি কোথায়, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাইলে বুঝতে পারবেন আসলে আমাদের সাথে কি হয়ে গেল, কি ঘটে গেল, তাই না? আর দেবিদ্যার নিউ মার্কেট আসলে আমার মাথাটা পুরোই চক্কর মেরে যায়। চক্করে আসলে এই যে জ্যামের কারণে অবস্থাই খারাপ। মাঝে মাঝে কিছু ভালো জিনিস পেতে হলে কষ্ট করতে হয়, তাই না? জ্যাম, বৃষ্টি, এই সব কিছু মিলেই আজকের ব্যস্ততা। তো যাই হোক, সব কিছু ঝড় বৃষ্টি ঠেলে মেলে গেলাম, বুঝছেন। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে, যদি একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা, কারণ আমি ফ্রেন্ডের বিয়েতে যাইতে পারলাম না আমার কাজের ব্যস্ততার কারণে। সরি বান্ধবী, রাগ করো না। আর এইখানের ভিডিও একটু নিলাম, দেখেন এইখানে পরিবেশটা অনেক সুন্দর, তাই না? এই ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুবই ভালো লাগতেছে, এই জন্য একটু ক্যাপচার করে নিলাম। তো এখানে হচ্ছে আমরা এখন কোথায় আছি বলেন তো? এই জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখেন আমার খুবই মনটা একদম ভালো হয়ে গেছে। যদি একটু মন খারাপ ছিল, বৃষ্টি ভিজে যাইতে হইতেছে ব্রাইড সাজানোর জন্য, সব কিছু মিলেই মানে মনটা খারাপ ছিল, যেটা বলতে পারেন। যাই হোক, এই কাজ সেই কাজ, এই যে এই ওয়েদারটা দেখে, এই জায়গাটা দেখে আমার মনটা এমনিতে ভালো হয়ে গেছে। বৃষ্টি ভিজলেও সমস্যা নাই, এই যে মন ভালো হয়ে গেলো। এরকম পরিবেশ দেখলে সবারই ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করবেন কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে। অবশ্যই, আমি যদিও গ্রামের মেয়ে, আমার কাছে অবভিয়াসলি গ্রামের পরিবেশ খুবই ভালো লাগবে, তাই না? এটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমি গ্রামের মেয়ে বলতে হবে। আর যখন বউ সাজাতে যাই, আপনারা যখন টাকাটা কম দেন, তখন কি বলবো, আপনাদের সাথে কোনো উত্তর নাই। এই যে দেখেন, এই কাদাগুলো পাড়াইয়া যাইতে হাতে তো একটা গাঁটটি থাকেই, এই সব মিলাইয়া আমাদের খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম বউটা সাজানোর জন্য। বউকে সাজাচ্ছি অনেক কষ্ট করে, লাইট ধরে। এখানে তো লাইটের কোনো ব্যবস্থাও নাই, কারণ হোম সার্ভিসটা এমনই হয়। ফাইনালি আমরা সাজটা কমপ্লিট করতে পারতেছি, আস্তে আস্তে শুরু করলাম। কারেন্ট চলে যায়, ফ্যান থাকে না, কি যে এক অবস্থা। হোম সার্ভিসে আসলে এমনটাই হয়। যাই হোক, কষ্টের পরে এই যে দেখেন, মাশাল্লাহ বউটাকে অনেক সুন্দর লাগতেছে। আমি বলছি একটু হাসো, আর শ্বশুরবাড়ি যাইবা দেখে কান্না করতে হবে, এটা কোনো কথা না, হাসি দাও। পরে হাসি দিল। যাই হোক, বউটারে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যদি গহনাগুলা সাজের সাথে অন্যরকম গহনা হইতো তাহলে অনেক সুন্দর লাগতো, আসলে অনেক প্রিটি প্রিটি লাগতো। যাই হোক, শ্বশুরবাড়িতে একটা টিকলিও দেয় নাই, ওরা হচ্ছে অনেক গোল্ড দিছে, এই জন্য গোল্ডের কারণে নর্মালিটি এই জিনিসগুলা দিছে। তো নর্মাল এই একটু সাজিয়ে দিলাম। যাই হোক, আমাদের সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর কিছু কিছু মানুষ আছে যে কন্ট্রোভার্সি নিয়ে ফুইরা থাকেন, বুঝছেন না? আপনার খাইয়া কাম নাই। এখন ক্লায়েন্টের পছন্দ মতো চাইলে তো দিত। এই যে